নমস্কার। এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। আলোচনাটিতে আপনি জানতে পারবেন 13ই মে থেকে 19শে মে 2024 দিনগুলি আপনার কেমন কাটতে পারে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে রেখে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেতে থাকুন। তো চলুন শুরু করছি। প্রথমে মেষ রাশির মানুষদের সম্পর্কে। সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে, কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে। কারো কাজের দায়িত্ব নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক চাপ থাকতে পারে। ঋণ নিয়ে আলোচনা হতে পারে। বাড়িতে দূরের অতিথি আসতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের সমস্যা হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে মনে করা হচ্ছে। শুভ সংখ্যা 56, শুভ রং লাল, শুভ রত্ন লাল প্রবাল। এবার বৃষ রাশির মানুষদের সম্পর্কে বলছি। সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে অশুভ। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই সপ্তাহে ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে। শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। অভিনেতাদের জন্য ভালো সময়। সপ্তাহের শেষ দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে। শুভ সংখ্যা 31, শুভ রং সাদা, শুভ রত্ন সাদা প্রবাল। এবার মিথুন রাশির মানুষদের সম্পর্কে বলছি। সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনায় আনন্দ পাবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। পিঠে খুব ব্যথা হতে পারে। কিছু কেনার জন্য বেশি খরচ হতে পারে। প্রচুর খাটনি হতে পারে। কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে অতিথি আসায় খরচ বাড়তে পারে। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলা উচিত হবে। কোনো বিবাদ এ সপ্তাহে একটু চিন্তার কারণ হতে পারে। পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে। স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে। শুভ সংখ্যা 14, শুভ রং সবুজ, শুভ রত্ন পান্না। এবার কর্কট রাশির মানুষদের সম্পর্কে বলছি। সপ্তাহের প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নেওয়া উচিত হবে। প্রিয়জনের শরীর খারাপ থাকায় মনোকষ্ট। পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা। শুভ সংখ্যা 68, শুভ রং সাদা, শুভ রত্ন মুনস্টোন। এবার সিংহ রাশির মানুষদের সম্পর্কে বলছি। সপ্তাহের প্রথম দিকে নতুন কাজের সন্ধান করতে হতে পারে। সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ লাভ। আধ্যাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসা খুব ভালো যাবে না, তাই আর্থিক চাপ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে কোনো ছোট কারণে অশান্তির জন্য মনোকষ্ট। ভাই বা বোনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। শুভ সংখ্যা 12, শুভ রং কমলা, শুভ রত্ন চুনি। এবার
কন্যা রাশির মানুষদের সম্পর্কে বলছি। সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনোকষ্ট, মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে, সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে, পরিশ্রমের ফল ভালো হবে, স্ত্রীর সঙ্গে অশান্তি নিয়ে সপ্তাহটি শুরু হতে পারে, কাজের চাপের জন্য ক্লান্ত বোধ করতে পারেন, গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে, পরিবারের কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে, খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে, কোনো আত্মীয়ের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারেন, কোনো মহিলা বা পুরুষের প্রতি দুর্বলতা বাড়তে পারে, গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা ৭৮, শুভ রং সবুজ, শুভ রত্ন পান্না। এবার তুলা রাশির মানুষদের সম্পর্কে বলছি। সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন, কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না, পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত, অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে, শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে, পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে, প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনোকষ্ট, বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে, মধ্যভাগে ব্যবসাদারদের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে, বাড়িতে অতিথির ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে, জমি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। শুভ সংখ্যা ৩৫, শুভ রং সাদা, শুভ রত্ন হিরে। এবার বৃশ্চিক রাশির মানুষদের সম্পর্কে বলছি। সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে, মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন, গুরুজনদের পরামর্শ মেনে চলুন, বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা, নতুন কাজের যোগাযোগ হতে পারে, অনেক দিনের আশা পূর্ণ হতে পারে, পেটের সমস্যার কারণে শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে, গবেষণায় সাফল্য লাভ, শরীরের সমস্যার কারণে ভ্রমণ বাতিল হতে পারে, বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে, বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা, স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে। শুভ সংখ্যা ৬৮, শুভ রং লাল, শুভ রত্ন লাল প্রবাল। এবার ধনু রাশির মানুষদের সম্পর্কে বলছি। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাঁধতে পারে, শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে, ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে, প্রেমের জট ছেড়ে যাবে, নতুন ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধি, বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে, সম্পত্তি নিয়ে কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে, দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে, মধ্যভাগে আগুন থেকে একটু সাবধানে থাকা উচিত হবে, পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে, টাকা পয়সায় আদান প্রদান নিয়ে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে, চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। শুভ সংখ্যা ২৮, শুভ রং হলুদ, শুভ রত্ন পোকরাজ। এবার মকর রাশির মানুষদের সম্পর্কে বলছি। সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে, শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে, স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে, ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে, আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে, গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার, পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটতে পারে, নতুন কোনো কাজে উন্নতি লাভ, সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি পাবে, সকলে মিলে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে, রক্তচাপ বাড়তে পারে। শুভ সংখ্যা ৩৫, শুভ রং নীল, শুভ রত্ন নীলা। এবার কুম্ভ রাশির মানুষদের সম্পর্কে বলছি। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো, মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাঁধতে পারে, প্রেমে নতুন মোড় ঘুরতে পারে, বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর আসতে পারে, কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে, ব্যবসায় ফল ভালো হবে না, তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে,
বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ রাখতে পারে, সন্তানের চিকিৎসার খরচ বাড়তে পারে, পুলিশের কাজে উন্নতি হতে পারে, নতুন চাকরির সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা 82, শুভ রং নীল, শুভ রত্ন নীলা। এবার মীন রাশির মানুষদের সম্পর্কে বলছি। সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময়, বাড়িতে অতিথি আগমনের যোগ, নতুন কোনো কাজের ব্যাপারে চিন্তা ভাবনা হতে পারে, ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে, শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে, ব্যবসায় মহাজনের সঙ্গে অশান্তি হতে পারে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় মনোকষ্ট, পিতামাতার খারাপ ব্যবহার মানসিক চাপ বাড়াতে পারে, স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে, সন্তানের পড়াশোনার খরচ বাড়তে পারে, বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে, শরীরের কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে। শুভ সংখ্যা 64, শুভ রং হলুদ, শুভ রত্ন পিত মুক্তা। সাপ্তাহিক রাশিফলের আলোচনাটি শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।